আমি ব্যক্তিগতভাবে খুব যে ধরেন প্র্যাকটিসিং মুসলিম সেটা আমি দাবি করতে পারি না, তবে ইসলামকে অনেক বিশ্বাস করি অন্তর থেকে। হয়তো অনেক কিছু আমি করতে পারি না, বাট আমি বিশ্বাস করি ক্ষমতা, ইজ্জত, এই দুইটা জিনিস আল্লাহর তরফ থেকে আসে। ধ্বংস, পতন, এটাও আল্লাহর তরফ থেকে আসে। কথা আছে জয়কালে ক্ষয় নাই। দেখেন, একসময় ডক্টর ইউনূসকে সুদখোর অথবা আরো বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে সারা বাংলাদেশের মানুষের কাছে রোষানলে পড়েছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন মনে হইতো যে সবার কাছে যে কেন আসলে আওয়ামী লীগ এত বেয়াদবি করে, এত বড় একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টারের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বিএনপি, জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারটাতে সোচ্চার ছিলেন। কিন্তু যেই ডক্টর ইউনূস ক্ষমতায় বসলেন, তার এই যে নোবেল পুরস্কার বা তার যে জায়গাটা, বা সাংবাদিক ইলিয়াসই দেখেন ডক্টর ইউনূসকে সুদখোর, ভদ্রচোর, সেলফিশ, পিনাকি সহ যেভাবে ফাইনালি আজকে যে বক্তব্য আপনার চরমোনাই পীর সাহেব দিচ্ছেন, ডক্টর ইউনূসের ইজ্জতরা দিন শেষে আসলে কতটুকু থাকবে, আগামীর বাংলাদেশে কতটুকু সম্মানিত হবেন, এটা একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। এক একজন হুমকি ধামকি দিচ্ছেন। পিনাকি বলছে যে এখন পুলিশ আর্মি নিয়ে ঘুরেন, কিছু কইতে পারে না, ক্ষমতাতে সরেন, দেখবেন কেমন ঠাপাই। শব্দের ব্যবহার দেখেন। সাংবাদিক ইলিয়াস একই ভাষা ব্যবহার করছে যে তোমারে রাখছি কেন, এই কারণে। এখন চরমোনাই পীর কি বলছে দেখেন, এখানে নোবেল পর্যন্ত বিতর্কিত হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার, বর্তমান সরকারের সমালোচনা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির চরমোনাই পীর ফজলুল সাহেব বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা, কিন্তু কিছু দলকে, এর মাঝখানে এনসিপির তো নিবন্ধন হয় নাই, কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখেছেন। এই কথাটা কিন্তু সত্য। ডক্টর ইউনূস কি বিএনপি, জামাত এবং এনসিপির প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে যাওয়ার কোন যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারবেন? এই তিন দল ওনাকে হ্যাডম দেখায়, চিপায়, উনি চিপায় পড়েন। তো যার কারণে ব্যালেন্স করার জন্য সেখানে গিয়ে ডিম টিম না খাওয়ার জন্য সামহাও একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মাহফুজের সাথে, তিনি তাদেরকে নিয়ে গেলেন, নিয়েও তো বিতর্কিত হয়ে গেলেন। আক্তারের ডিম ডাম